আজকের রেসিপিটি ব্রেড মালাই ক্ষীর। কিভাবে বানাবেন কত সহজে সেটা তো দেখাবই। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি ব্রেডগুলোকে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দেবো 1 কাপ পুরো সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ভাজার জন্য দিয়ে দেবো। ব্রেডগুলোকে খুব ভালো করে একদম লাল করে ভাজতে হবে, তাহলেই বেশ মুচমুচে হবে আর একটু শক্ত হবে। আমি এখানে মরিচের ব্রেডটা ইউজ করছি। মিষ্টি বানানোর ক্ষেত্রে ভীষণই ভালো, আর এটা ভীষণ নরম সফট হয়, খেতেও টেস্টি হয়। একটা দিক হলে অপর দিকটা আস্তে করে উল্টে দিতে হবে। দেখুন ব্রেডটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, গাঢ় লাল করে। আবার পুড়েও না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার কিন্তু তেলটাকে ঝারিয়ে ঝারিয়ে তুলে দিতে হবে। বাকি ব্রেডগুলো আমি এভাবেই ভেজে নেব। আমি এখানে 10খানা ব্রেড নিয়েছি স্লাইস। দেখুন কতটা বেশ মুচমুচে হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এরপর এগুলোও ভেজে নেব, ভেজে ভেজে তুলে রাখবো। সব ব্রেডগুলো বেশ ভাজা হয়ে গেছে। এরপর ওই ব্রেডের মধ্যে দিয়ে দেবো কনডেন্স মিল্ক। মিল্কটা একটু মাখিয়ে দেবো হালকা করে, যাতে পুরো ব্রেডের মধ্যে কভার হয়ে যায়। এরপর দিয়ে দেবো গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, দিয়ে এভাবেই রেখে দেবো। এরপর ওই কড়াইতে আমি কিন্তু 2 কাপ দুধ দিয়ে দেবো। দুধ বানানোর সময় আমি আমুল গোল্ড মিল্কটা ইউজ করি। এবার ওপর থেকে একটু দুধ দিয়ে দেবো, যাতে এই পাউরুটিগুলো নরম হয়ে যায়। এরপর ওই দুধের মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি, দিয়ে এটাকে গুলতে থাকবো, চিনিটা যাতে গুলে যায়। এরপর ওই পাউরুটির মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি ওপর থেকে। এরপর ওই দুধের মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাস্টার্ড পাউডার, দিয়ে এটাকে ভালো করে মেশাতে থাকবো। দুধটা একটু ভালো করে ফুটে উঠবে, তারপর দিয়ে দেবো ওপর থেকে 1 কাপ কনডেন্স মিল্ক, দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়তে থাকবো। এরপর দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধ, দিয়ে এটাকে দুধটাকে বেশ ঘন করে ক্ষীরের আকারে তৈরি করব। যেহেতু দুধটা 2 কাপ আছে, এটাকে ফুটিয়ে 1 কাপ করতে হবে। এরপর ওপর থেকে একটু দিয়ে দেবো কিশমিশ। এরপর ওই পাউরুটির মধ্যে আরও 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে এভাবেই রেখে দেবো। এরপর দিয়ে দেবো আরও 1 কাপ গুঁড়ো দুধ, দিয়ে এটাকে একদম ফুটিয়ে 1 কাপে তৈরি করব। অনেকক্ষণ ধরে এটাকে ফুটিয়ে একদম গাঢ় করে দিতে হবে। দেখুন একটু গাঢ় হয়ে গেছে, কালারটা অন্যরকম এসছে। তখন আলমন্ড কুচি একটু দিয়ে দেবো উপর থেকে, দিয়ে আরেকটু গাঢ় করবো এটাকে। এরপর
যখন 1 কাপ হয়ে যাবে ফুটে ফুটে, তখন কিন্তু নামানোর আগে আরও 1 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দেবো। দিয়ে এটাকে আরেকটু ঘন করে নেব, তারপর ঠান্ডা হতে রেখে দেবো। এরপর ওই পাউরুটির ওপর থেকে এই ক্ষীরটা ঢেলে দেবো। ব্যাস রেডি ব্রেড মালাই ক্ষীর। আশা করি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে বাড়িতে তো অবশ্যই বানাবেন। বাড়িতে অতিথি এলে এইভাবে বানিয়ে সার্ভ করুন, দেখবেন সবাই প্রশংসা করবেই আপনার রান্নার। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপি দেখার জন্য। আমার চ্যানেলে চোখ রাখবেন। একটুখানি পরে সার্ভ করবেন, একটু এভাবে রেখে দেবেন। দুধ বা ক্ষীরটা ঢালার পর দেখবেন পাউরুটিটা নরম হয়ে গেছে হালকা, আর একটু মুচমুচে আছে। মুখে পড়লে দারুণ স্বাদ হবে। ওপর থেকে একটু কিশমিশ ছড়িয়ে দেবো। ব্যাস রেডি। রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু কমেন্টে ভুলবেন না। সবার মাঝে চ্যানেলটিকে শেয়ার করবেন। ধন্যবাদ।